হাসিনার পতন হতে না হতেই সে পালিয়ে যাওয়ার সাথে সাথে আমরা নানা কথা শুনেছি, নানা ধরনের বক্তব্য আমরা পেয়েছি, যেটা অত্যন্ত অ্যালার্মিং। এবং সেগুলো কিন্তু আমরা যা বলছি সেটা কিন্তু আমাদের আমরা প্রতিক্রিয়া। আমরা কিন্তু প্রথমেই যে এই গণতান্ত্রিক শক্তির বিভেদ হোক এই ধরনের কোনো কথা আমরা বলি, কিন্তু আমরা যখন দেখছি অন্যদের কাছ থেকে এই জিনিসটা আসছে তখন তো আমার কাছে রাজনৈতিক দল, আমরা একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশে, তো বড় রাজনৈতিক দল তো আমরা আমাদের তো নিশ্চয়ই সেটি গায়ে রাখি। আমরা প্রাণপণে চেষ্টা করেছি বৃহত্তর ঐক্যের মধ্যে দিয়ে গণতান্ত্রিক সংগ্রামকে বেগবান করা, এবং সেই সংগ্রামের তো একটা রেজাল্ট এসছে। এবং যে প্রেক্ষাপট তৈরি করতে হয়েছে, এই প্রেক্ষাপট তৈরি করার ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে অনন্য অবদান, সে অবদান তো এই দেশবাসী কোনোদিনই ভুলে যায়নি। এবং এই যে তাদের নেতৃত্ব গণতান্ত্রিক সংগ্রামকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে আমাদের এমপি ছিলেন, নির্বাচিত প্রতিনিধি ছিলেন, ছাত্র যুবক, কত অসংখ্য মানুষের জীবন দিত। আর জুলাই অগস্টের বিপ্লবে তো একেবারে অকাতরে যে রিক্সাওয়ালাগুলো মারা গেছে সেগুলো তো বিএনপির সমর্থন, কত ছাত্র এবং যারা তরুণ শিক্ষার্থী, এদের অনেকেই হচ্ছে বিএনপি পরিবারের সন্তান, আর সরাসরি ছাত্র দল করে বা যুব দল করে এরাও তো অনেকে মারা গেছে, শহীদ হয়েছে। তো তারপরেও বিভেদের সুর যখন কেউ বাজান, বিভেদের মানে সুরের বাঁশি যখন আমরা শুনতে পাই, তখন আমরা মনে করি যে কথাটি প্রথমে বলেছে সেটা মানে সেই যে খোলা পানিতে মাছ শিকার, সেই প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে, বিভিন্ন ক্ষেত্রেই আমরা সেটা দেখতে পাচ্ছি, যেটা মোটেই কাম্য হওয়া উচিত নয়। কারণ আমাদের এই আন্দোলনের বিজয় এটা অনেক বড় শক্তি, অনেকেই এটা ভালো চোখে দেখেন। নানা ধরনের মানে রাষ্ট্রের বাইরে থেকেও তো অনেক চক্রান্ত ষড়যন্ত্র আছে, ভেতর থেকে আছে। তো ভেতরের শক্তিরা যখন তারা একটা অফ চান্স বলে একটা কথা আছে না, অফ চান্স নেওয়ার চেষ্টা করে, তখন সেইটা হয় সবচাইতে বড় ধরনের বিপদ। আজকে আপনারা দেখবেন যে দোসররা তো সব চলে যায়নি, প্রশাসনের মধ্যে আছে না, তারা তো নানাভাবে স্যাবোটেজ করছে, আমরা যার প্রমাণ দেখেছি। তারপরে বিভিন্ন ক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব, যতটুকু খবর পেয়েছি সেটা আপনাদের মাধ্যমে বলার চেষ্টা করেছি। কিন্তু হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার, আপনার মনে আছে যে ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়ে দিল, এটা তথাকথিত কি বলে যে তথাকথিত ফ্যাসিস্ট সরকারের যারা আমলা, এটা আমলাদের মাথা থেকে এই বুদ্ধি আসা ছাড়া অন্য কারো মাথা থেকে বুদ্ধি মাউসি। এটা হচ্ছে মাধ্যমিক শিক্ষকদের একটা মানে সরকারি একটা শিক্ষা বিভাগের মধ্যে এটা একটা প্রতিষ্ঠান, একটা অধিদপ্তর। তারা নির্দেশনা দিলেন যে ছাত্ররা বা কেউ ইয়ে করতে পারবে না, রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না। কথাগুলো যদি বলেছে আগে, তারপরে বলছে যে কেন বলতে পারবে না, রাষ্ট্রের বিরুদ্ধে বলা যাবে না, ঠিক আছে, রাষ্ট্র বিরোধী কাজ করা যাবে, কিন্তু সরকারের বিরুদ্ধে বলা যাবে। এই কথাটাই শেখ হাসিনা বলেছিলেন যখন উনি ক্ষমতায় ছিলেন। সরকার মানে সরকারের বিরুদ্ধে বলাই মানে রাষ্ট্রের বিরুদ্ধে বলা। আমরা যদি গণতন্ত্র মেইন করি, আমরা যদি গণতন্ত্রের চর্চা করি, তো সরকারের বিরুদ্ধে কথা বলা তো এটা তো রাষ্ট্রবিরোধী কথা। গণতন্ত্র তো আপনি প্রাণ খুলে সরকারের বিভিন্ন নীতি, বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করতে পারেন। আবার সব সমালোচনায় যে সরকারের বিরুদ্ধে সরকার উৎখাতের তো তা না। অন্তর্বর্তীকালীন সরকারে তো আজকে আমরা যারা বিএনপি এবং অঙ্গ সংগঠন, আমাদেরও তো একটা ভূমিকা আছে, সমর্থন দেওয়া আছে, এবং আমরা এও বলছি তাদের কোনো কর্মকাণ্ডে যেন তারা মানে ব্যর্থ হোক, এটা বিএনপি চায় না, এটা দেশের জনগণও চায় না যে কোনো ধরনের ব্যর্থতার মধ্যে। কিন্তু আজকে দোসররা নানাভাবে নানা দিক থেকে তারা নানা ধরনের কাজ করছে। তো এই যে কাজগুলো করছে এটা তো বুঝতে হবে যে জনগণ খেয়ে পড়ে তারা বাঁচতে চায়, এবং বিপ্লবের সরকার সেটা প্রথমে নিশ্চিত করে। এই কারণে একটা ব্যাপক পরিবর্তন ঘটানো উচিত ছিল আপনার প্রশাসনে, পুলিশে, সর্বত্র। সেটা না করার কারণে এরা আজকে নানাভাবে নানা দিক থেকে তারা মানে বিভ্রান্ত তৈরি করা, সরকারের বিরুদ্ধে অপপ্রচারের বিভিন্ন কাজগুলো করছে। এটা আইডেন্টিফাই করে তো কোনো ব্যবস্থায় আমরা দেখি না, বরং আমরা দেখছি যে আমরা যারা এখনো অপোজিশন করছি, আমরা রাষ্ট্র ক্ষমতায় নেই, কিন্তু তারপরেও যেভাবে আমাদের দিকে বাক্যবান এবং তীর নিক্ষেপ করা হচ্ছে, এটা তো অত্যন্ত দুঃখজনক। আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি, বহু মন্ত্রণালয়
মনে হচ্ছে এটা এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি পড়ো।